দীর্ঘ ২ যুগ পর রংপুরে আসছেন তারেক রহমান। তার আগমনকে ঘিরে কিন্তু রংপুরে বইছে উৎসবের আমেজ। আজ কিন্তু তিনি এই কালেক্টরেট মাঠেই বিকেল 4:30টায় জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তার আগমন ঘিরে কিন্তু রংপুরে প্রায় উৎসবের আমেজ বইছে। এই তারেক রহমানের আগমনের খবরাখবর নিয়ে আপনাদের সামনে আমি আছি চ্যানেল ওয়ানের পর্দায়, রেজাউল ইসলাম বাবু। জানাবো আজকের তারেক রহমানের বিভিন্ন কর্মসূচির খবর। যে আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু ইতিমধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। বিভিন্ন দল কিন্তু বিভিন্নভাবে জনগণের কাছে ভোট প্রত্যাশা করছেন। এই দিক দিয়ে কিন্তু পিছিয়ে নেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনিও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন এবং মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন নির্বাচনী জনসভা থেকে। তিনি গতকাল কিন্তু রাজশাহী সহ বিভিন্ন জেলা সফর করে বগুড়ায় জনসভা করেছেন। আজ তিনি বগুড়ার থেকে সড়ক পথে রংপুরে আসবেন এবং এই কালেক্টরেট ঈদগাহ ময়দানে তিনি বক্তব্য রাখবেন। এর আগে তিনি রংপুরের পীরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তারপর কিন্তু তিনি রংপুরের জনসভার উদ্দেশ্যে রওনা হবেন এবং আজকে এই জনসভা স্থলে এসে জনসভায় বক্তৃতা দিয়ে তিনি কিন্তু আবারও বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন এবং বগুড়ায় রাত্রি যাপন করবেন। আজকে তার যে কর্মসূচি রংপুরের জনসভাকে ঘিরে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন মাঠে। মঞ্চ নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। যদিও খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই জনসভাটির আয়োজন করেছে জেলা এবং মহানগর বিএনপি, তারপরেও কিন্তু প্রায় 12 ঘন্টার মধ্যেই কিন্তু মঞ্চ নির্মাণের কাজ শেষ করে ফেলা হয়েছে। মাঠ পরিষ্কার করা এবং মানে অবাধে যাতে নেতাকর্মীরা এই মাঠে আসতে পারেন তার বন্দোবস্ত করা সব কিন্তু করেছেন। এবং আমি আপনাকে কি বলবো যে তারেক রহমানের এই সফরকে ঘিরে কিন্তু শুধু বিএনপি নেতাকর্মী না, প্রতিটি মানুষের মাঝেই কিন্তু আনন্দ উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং রংপুরের মানুষ কিন্তু তাদের যে প্রাণের চাওয়াগুলো তারা আশা করছেন যে আজকে তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা সহ এই অঞ্চলের মানুষের যে চাওয়া পাওয়াগুলো আছে তার সপক্ষে তিনি বক্তব্য দেবেন এবং রংপুরের মানুষের চাওয়া পাওয়ার পক্ষেই তিনি থাকবেন এবং তিনি এই সকল দাবি বাস্তবায়নে কিছু দিক নির্দেশনামূলক তিনি বক্তব্য দিয়ে যাবেন। যে এই ছিল আমার কাছে রংপুরে তারেক রহমানের আগমনের সর্বশেষ খবর।